আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাইতেছো বাবা? এই যে বাজারে আসলাম মুরগি বেচতে গেলাম, বাড়ি যাইতেছি, মুরগি বেচতে পারিনি। ও বাজারে মুরগি আনছিলা বেচার জন্য, এখন বেচতে পারছো না দেখে বাড়িতে চলে যাইতেছো। মুরগিগুলা কত? দুইটা মুরগি আনছিলা 600 টাকা 600 টাকা। তে কাস্টমারে দাম করছে না? করছে। কত টাকা বলছে? 400 টাকা। 400 টাকা কইছে না? তে এখন বেচতে পারছো না দেখে বাড়ি যেতেছো গা। তে মুরগি বেচে কি করলা হইলে? এই স্কুল ড্রেস বানাইলাম। স্কুলের ড্রেস বানাইলা হইলে? তো দর্শক দেখেন, ছোট একটা ছেলে দুইটা মুরগি বাজারে নিয়ে আসছিল, বেচা হয়েছে না, আর ও হয়েছে বিক্রি না হয়েছে দেখে কিন্তু বাড়িতে চলে যেতেছে ফেরত নিয়ে। তে কত টাকা বিক্রি করবো বাবা? 600 টাকা। 600 টাকা। হ্যাঁ, আর কম বেচতে না? না। আচ্ছা, তাহলে এখন আন্টি একটা কথা কইতাম, আন্টি তো বাজারে আইসি, এত বিপদে পড়ে গেছি, আন্টির কাছে 300 টাকা আছে, মুরগিটি দিবা? না। দিতা না? স্কুলের ড্রেস বানাই লাগবে, স্কুলের ড্রেস কেমনে হবে? ও স্কুলের ড্রেস বানাই লাগবো। দর্শক স্কুলের ড্রেস বানাইবো, কেমনে দিব? তো দেলাও স্কুলের ড্রেস পরে বানাই বানে। আরো মুরগি আছে কি বাড়ি? না। নাই, এই দুইটা মুরগি না, দুইটা মুরগি বেচে ড্রেস বানাইবা স্কুলের। তখন আন্টি রে দেলাও, আন্টি ধরো মুরগিটি একটু ধরো। আন্টি তো আজকে টাকা টুকা আনছি না, 300 টাকাই মনে হয় আছে, দেখি একটু। এই যে আন্টির কাছে 300 টাকাই আছে, দেখছ? হ্যাঁ দিবা? হ্যাঁ, ড্রেসও তো বানানি দরকার দর্শক, স্কুলের ড্রেস, স্কুলের ড্রেসটাও কিন্তু জরুরি। হ্যাঁ, অন্ত আমিও বিপদে পড়ে গেছি, 300 টাকায় আছে আমার কাছে, এখন আমি কি করতাম বাবা? দেশি মুরগিগুলো আসলে মুরগিটি কিন্তু সুন্দর, তাছাড়া ওজনও আছে। হ্যাঁ দিবা? হ্যাঁ দেলাও। তোমার আন্টি চাইলে কি করলা হইলে? তোমার আম্মার বইনে চাইলে দিলা না হইলে? তাইলে এখন আমি তো তোমার আম্মার মতো বা আম্মার বইনের মতো, তে দেলাও। হ্যাঁ দিবা? আচ্ছা দর্শক রাজি হয়ে গেছে। পরে তোমার আম্মা বকতো না? হ্যাঁ, পরে ড্রেস করতে বানাইবা? বানাইবা? আচ্ছা তে নেও, ড্রেস পরে বানায় লইও। হ্যাঁ, কষ্ট নাই তো? দাবি রাখছো নি আন্টির উপরে? হ্যাঁ, না রাগ করছো? যে বেডি কইতে আইছে, আয়া আমি 600 টাকার মুরগি বেচলাম হইলে অনে 300 টাকা লয়ে গেছে গা। হ্যাঁ, এটা কইতাছ মনে মনে? তে যাও গা। হ্যাঁ যাও গা, কষ্ট মষ্ট রাখো না, যাও। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, ছোট একটা ছেলে বাজারে দুইটা মুরগি আনছে, 600 টাকা বিক্রি করে হচ্ছে স্কুল ড্রেস বানাবে, আর ওর কাছ থেকে আমরা 300 টাকা দিয়ে মুরগিগুলো রাখা দিছি। আর ওর মুরগি তো আমরা নিব না, কারণ ও হচ্ছে স্কুল ড্রেস বানাবে। ভাই আপনারা দেখছেন তো না ছেলেটা যে মুরগিগুলা দিয়ে দিছে? ছেলেটার মনে কি কোনো কষ্ট আছে? আমি জোর করে নিছি? জোর করে নিছি না, ছেলেটা যাচ্ছে গা। হ্যাঁ, ওকে একটু সারপ্রাইজ দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ছেলে, দাঁড়াও দাঁড়াও বাবা, তুমি তো বিশাল বড় মনের পরিচয় দিছ, পরিচয় দিয়ে যাইতেছ গা। হ্যাঁ, মনের মধ্যে কষ্ট নিয়ে যাইতেছ? হ্যাঁ, মনটা খারাপ কইরা যে আন্টি হয়েছে আমার মুরগি দিছে গা, আমি ড্রেস করতে বানাই, আমি বাড়ি যে কি জবাব দেম, এটি চিন্তা করতে করতে যাইতেছ? হ্যাঁ, আজকে তোমার আম্মা তো আজকে মারলো হইলে, তোমারে মারলো নাইলে? মারতো না? তো কি বলবা যায় আমারে? আম্মু ওই যে এক আন্টি, তার কাছে 300 টাকা ছিল, এখন তার আর টাকা নাই, বিপদে পড়ছে, তাই দিয়ে দিয়েছি। দর্শক দেখেন, হ্যাঁ আমারে বুঝাইয়া বলার মতো তার ক্ষমতা আছে, বলতেছে এক আন্টি বিপদে পড়ছে, 300 টাকা আছে, মুরগি দিয়া দিছি। তো বাবা তোমার তো বিশাল বড় মন। আমি হচ্ছে জাস্ট তোমাকে কি বলছিলাম যে আমার কাছে টাকা নাই, এটা বলছিলাম না? আন্টির কাছে কিন্তু টাকা আছে। তোমাকে একটা মানবিক পরীক্ষা নিয়েছি, যে দেখলাম কেউ বিপদে পড়লে বা কারো কাছে টাকা কম থাকলে তাকে তুমি মুরগিগুলো দাও কিনা। ঠিক আছে না? তুমি হচ্ছে 600 টাকার মাল আমাকে 300 টাকা দিয়ে দিছ, তাহলে ভালো কাজ করছো না? বিশাল বড় মনের পরিচয় দিছ। এখন তুমি মুরগি বিক্রি করে কি করবা বলছিলা? স্কুল ড্রেস বানাইবা। স্কুল ড্রেস বানালে কি 600 টাকা দিয়ে হইব? হইতো না তো। স্কুল ড্রেস বানাইলে 600 টাকা দিয়ে হইব নি? বলেন একটু। হইব? হইতো না, কারণ 1000 নিম্নে 1000 টাকা লাগবো। তো দর্শক, আর তোমার নাম কি বাবা? বাপ্পি। বাপ্পি, তে মুরগিগুলা ধরো একটু। তো দর্শক আমরা হচ্ছে বাপ্পির উপর অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়ে বাপ্পিকে একটু সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজটা হচ্ছে বাপ্পির জন্য আমরা 1 মিনিট টাইম ধরবো। 1 মিনিটে আপনারা বাপ্পিকে ভালোবেসে জয়টা ফলো করবেন। প্রতি ফলোতে হচ্ছে বাপ্পি 300 টাকা করে পাইবো। তুমি বুঝছো? তোমার জন্য আমাদের ফেসবুক পেজে 1 মিনিট টাইম ধরবো। 1 মিনিট দর্শকরা তোমাকে ভালোবাসে জয়টা ফলো করে, প্রতি ফলোতে তুমি 300 টাকা করে পাইবা, যেহেতু তুমি স্কুল ড্রেস বানাইবা। ঠিক আছে না? তোমার স্কুল ড্রেস, ব্যাগ সহ সবকিছুই হয়ে যাবো, জুতা সহ। খুশি হইবা তো? তাহলে আমার দর্শকদেরকে বলো যে ফলো করে দেন। ফলো করে দেন দর্শক, আপনারা হচ্ছে বাপ্পিকে ভালোবেসে ফলো করে দিবেন। আমাদের সময়টা স্টার্ট করতেছি। হ্যাঁ, আমাদের সময়টা স্টার্ট হয়ে গেছে। আপনারা হচ্ছে বাপ্পিকে ভালোবেসে ফলো করে দেন। আজকে যত বেশি ফলো করবেন, প্রতি ফলোতে বাপ্পি 300 টাকা করে পাবো। আর একটা ফলো হয়ে গেছে বাপ্পি, তুমি 300 টাকা পাইছো। দেখো উপরের দিকে তাকাও, তুমি 300 টাকা পাইছো। বলো আর একটু ফলো করে দেওয়ার জন্য বলো।
আর একটু ফলো করে দেন। হ্যাঁ, আর একটু ভালোবাসা দিয়ে বাপ্পিকে ফলো করে দেন। বাপ্পি হচ্ছে স্টুডেন্ট মানুষ, স্কুলে লেখাপড়া করে। 2টা ফলো হয়ে গেছে, 600 টাকা পাইছো। ও হচ্ছে স্কুল ড্রেস বানাবে। দেখেন বাপ্পির মুখের দিকে চেয়ে আপনারা ফলো করে দেন। ফলো হচ্ছে না। ফলো করলে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। দেখেন নিচে ফলো বাটন আছে, ফলো বাটনে ক্লিক করুন। হ্যাঁ, তাড়াতাড়ি। ফলো হচ্ছে না তো, বলো ফলো করতে। ফলো করে দিন। ফলো করে দেন, ফলো হচ্ছে না। আপনারা বাপ্পিকে ভালোবাসা দিয়ে ফলো করে দেন, তাহলে বাপ্পির অনেক উপকার হইব। উপকার হইব তো টাকা পাইলে। হ্যাঁ দর্শক দেখেন, উপকার হইব। 3টা ফলো হয়েছে, তুমি আরেকটু বলো। ফলো করে দিন। ফলো করে দেন। বাপ্পি তুমি কি করবা? স্কুল ড্রেস। স্কুল ড্রেস বানাবে। দর্শক আপনারা হচ্ছে ফলো করে দেন। ফলো আর হচ্ছে না, সময় আমাদের শেষ। 3টা ফলো করছে দর্শকে। কত টাকা পাইছো? 900 টাকা পাইছো। তাহলে তোমার মুরগির দাম আছে কত বলছিলা? 600। হ্যাঁ, তোমার দিছি হয়েছে কত? 300। এই যে মুরগির দাম ধরো 600 হয়েছে নি। আর দর্শকরা তোমার ভালোবাসা ফলো করছে 3টা, পাইছো হয়েছে 900। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, খুশি হয়েছে তো? তাহলে কেন পাইছো আজকে এই টাকাগুলি বলো? কেন পাইছো? সততা দেখুন। সততা দেখানোর জন্য। বড় মনের পরিচয় দিছো তুমি। আমারে হয়েছে মুরগিগুলা দিয়ে দিছো, দেখে 300 টাকা দিয়ে 600 টাকার মাল 300 টাকা দিয়ে দিছো। এই জন্যই এই মানে উপহারটা পাইছো। ঠিক আছে, এখন মুরগি তো আমি কিনে নিছি। হ্যাঁ, মুরগির মালিক কেডা? আমি। এখন মুরগিগুলা কি করতাম? বাড়িতে নিতাম গা। বাড়িতে নিলে তুমি খুশি হইবা? হ্যাঁ, আপনারা কি বলেন? মুরগি কি দিয়ে দিব? হ্যাঁ সেটাই। আপনারা যদি বলেন যে তাকে দিয়ে দেন, তাকে দিয়ে দিলে উপকার হইব। হ্যাঁ, গরিব মানুষ। হ্যাঁ, তাকে দিয়ে দিলে ভালো হইব না? আচ্ছা, তাহলে তোমার মুরগিগুলা দিয়ে দিলে কি বিক্রি করতে পারবা? আজকে তো তুমি বাড়িতে চলে যেতেছিলা, তার একদিন এসে বিক্রি করবা। হ্যাঁ, আচ্ছা তাহলে ধরো মুরগিটি। তাহলে আমার পক্ষ থেকে হয়েছে মুরগিগুলাও দিয়ে দিলাম। খুশি হয়েছে তো? হ্যাঁ, তাহলে টাকা পাইছো 1400 কত? 1400 আর মুরগির দাম আছে 600, মানে এভারেজ মিলে 2000 টাকার মতো পাইছো। স্কুল ড্রেস হইব তো? স্কুল ড্রেস, ব্যাগ, জুতা সব হয়ে যাবো। খুশি হয়েছে তো? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ও আমার এই ক্যামেরার দিকে তাকাও বেটা। খুশি হইলে তো একটু 80 মাসি দেওয়ার লাগে। হ্যাঁ, 80 দেওয়ার লাগে, আলহামদুলিল্লাহ কেমন লাগে? হ্যাঁ, কাজটা কি ভালো হয়েছে নি? খুশি হয়েছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে দর্শক এই খুশিটুকুই দেখতেছে। আর দেখেন বাচ্চাটা অনেক খুশি হয়েছে, এই যে হাসতেছে। দেখাও আমার দর্শকদেরকে, দেখাও যে তুমি খুশি হয়েছো। খুশি হয়েছো তো? দোয়া করবা না আন্টির জন্য? আন্টির জন্য দোয়া করবা। তোমাকে ভালোবাসা যারা ফলো করছে ওদের জন্য দোয়া করবা। ঠিক আছে। আর আমাদের এই ধরনের মানবিক কাজগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। মনে রাখবেন আপনারা একটা শেয়ার করলে আমি এরকম আরেকটা ভিডিও বানাতে পারবো।